আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি তোমাদের ইমরান মোস্তফা ভাইয়া ফ্রম সিএসি বুয়েট তোমাদের সামনে হাজির হলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আইসিটি সাবজেক্টের আরেকটি অধ্যায় বা চতুর্থ অধ্যায় নিয়ে, যেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। এবং এই ওয়ার্ড প্রসেসিংয়ের পুরো অধ্যায়টি আসলে অনেকটা প্র্যাকটিক্যাল। তোমরা আসলে তোমাদের বাসায় যখন কম্পিউটার থাকবে বা কম্পিউটার যদি থাকে, সেই ক্ষেত্রে তোমরা কম্পিউটারে এই ওয়ার্ড প্রসেসিং এই অধ্যায়ের জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবে, এবং যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি এই জিনিসগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো আজকে আমরা এই ওয়ার্ড প্রসেসিং কিভাবে করা যায় বা ওয়ার্ড প্রসেসিং কাকে বলে এবং কোথায় করা যায়, এই জিনিসগুলো আমরা দেখব। চলো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিই। সর্বপ্রথম আমরা যদি আলোচনা শুরু করি, তাহলে আমরা দেখব ওয়ার্ড প্রসেসর কী, ওয়ার্ড প্রসেসর কাকে বলে। মেইনলি আমাদের পড়াশোনার জন্যে আমরা কিন্তু অনেক লেখাপড়া করেছি, এবং লেখাপড়া করতে গিয়ে আমাদের খাতায় দেখা গেছে বা কাগজে অনেক লিখতে হয়েছে পেন্সিল বা কলম দিয়ে। যার হাতের লেখা ভালো সে একটু গুছিয়ে লিখতে পারে, তার খাতাটা দেখতে সুন্দর হয়। আর যার হাতের লেখা ভালো না, গুছিয়ে লিখতে পারে না, তার কাটাকাটি হয় এবং তার হাতের লেখাগুলো দেখতে ততটা সুন্দর হয় না। তোমাদের অনেকেরই কিন্তু দেখবা হাতের লেখা খুবই সুন্দর। তোমরা অনেকে হাতের লেখা প্র্যাকটিস করো, বা অনেকে হাতের লেখা সুন্দর করার জন্য কিন্তু আলাদা করে ক্লাসও করো, বিভিন্ন জায়গায় প্র্যাকটিসও করে থাকো। তাহলে হাতের লেখা সুন্দর করলে তোমার হাতের লেখাটা সুন্দর হয়। টিচার তোমাকে তোমার হাতের লেখাগুলো দেখলে একটু খুশি হয়ে যায়, যাতে করে নাম্বারগুলো হয়তো একটু ভালো বেশি পাওয়া যায়। আর যাদের হাতের লেখা অতটা সুন্দর না, তাদের কিন্তু দেখতে খাতাটা অতটা সুন্দর মনে হয় না। ঠিক আছে, সেই ক্ষেত্রে নাম্বার কিন্তু কম পাওয়ার আশঙ্কা থাকে। এই সুন্দর করে লিখতে কিন্তু আমাদের সবসময় দরকার হতে পারে। বিভিন্ন জায়গায় কিন্তু এমন হতে পারে যে না, তোমাকে খুব সুন্দর করে লেখা লিখতে হবে। সেক্ষেত্রে কোন জায়গায় লাগতে পারে, যেমন স্কুল থেকে তোমরা হয়তো ম্যাগাজিন বের করছো, তোমাদের অনেকে স্কুলে ম্যাগাজিন বের হয়, বাৎসরিক ম্যাগাজিন। এছাড়া হয়তো তোমরা স্কুল থেকে কোনো অতিথিকে মানপত্র দিচ্ছ, তোমাদের কোনো অতিথি এসেছে তাকে তোমরা হয়তো মানপত্র দিচ্ছ, কিংবা কোনো একটা জাতীয় প্রতিযোগিতায় তুমি হয়তো রচনা জমা দিচ্ছ। তাহলে তখন তোমরা কি করবে? তখন কিন্তু আমাদের এই সকল কাজ করার জন্য খুব সুন্দর করে লেখা প্রয়োজন, রাইট? খুব সুন্দর করে লেখাগুলো যাতে একদম ক্লিয়ার থাকে এবং সুন্দর করে বোঝা যায়। সেক্ষেত্রে একটা সময় ছিল যখন আসলে কিছু করার ছিল না, তখন তোমাকে অনেক কষ্ট করে টাইপরাইটারে লিখতে হতো। একটা সময় ছিল যখন টাইপরাইটার দিয়েই এই সকল কাজ করা হতো। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে টাইপরাইটারের অনেক ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছে, বা টাইপরাইটারে অনেক ধরনের অসুবিধা রয়েছে। তো সেই অসুবিধার কথা ট্যাকেল করতে করতে বা অসুবিধাগুলো হতে একটা সময় যখন কম্পিউটার আবিষ্কার হলো বা কম্পিউটারে মানুষের হাতের মুঠোয় চলে এলো, তখন দেখা গেল প্রিন্টারের মাধ্যমে আমরা খুব সুন্দর করে এই সকল কাজগুলো করে ফেলতে পারছি। যেটা টাইপরাইটারে হয়তো অনেক সময় ঝামেলা হতো বা অনেক কষ্ট হতো, সেটা কিন্তু আমরা কম্পিউটারে খুব সুন্দর করে প্রিন্টারের মাধ্যমে ছাপিয়ে নিতে পারছি। এই সকল লেখাগুলো, মানপত্র বলো, ম্যাগাজিন বলো, জাতীয় প্রতিযোগিতায় রচনা জমা দেওয়ার কথা বলো, কোনো অ্যাপ্লিকেশন বলো, এই সকল কাজ খুব সুন্দরই করে সহজেই কম্পিউটারের মাধ্যমে করে ফেলা যায়। এই ক্ষেত্রে লেখালেখির জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। নর্মালি লেখালেখির জন্য কম্পিউটারে যেই সফটওয়্যারটা আমরা ব্যবহার করি, তোমাদের দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমরা সফটওয়্যার পড়েছি। সফটওয়্যার হচ্ছে কম্পিউটার চালানোর জন্য বা হার্ডওয়্যারকে কন্ট্রোল করার জন্যে বা হার্ডওয়্যারকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্যে যেই জিনিসটা লাগে সেটাকে বলা হয় সফটওয়্যার। তো সেক্ষেত্রে আমাদের একটা সফটওয়্যার দরকার যার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর। লেখালেখি করতে গেলে আমাদের শব্দ বা ওয়ার্ড লিখতে হয়। সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয় বা গোছাতে হয়। আর এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া, যাকে ইংরেজিতে প্রসেসিং বলা হয়। তাহলে লেখালেখি করতে গেলে আমাদের ওয়ার্ড বা শব্দ লিখতে হবে, আর সেই ওয়ার্ডগুলোকে সুন্দর করে সাজিয়ে লিখতে গেলে বা গোছাতে হলে তোমাকে এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যেটাকে আমরা বলতে পারি প্রসেসিং। যার কারণে এই ওয়ার্ড এবং প্রসেসিং, এই দুটো ওয়ার্ড মিলে আসলে ওয়ার্ড প্রসেসিং কথাটি চলে এসেছে। এবং যেই সফটওয়্যারের মাধ্যমে এই ওয়ার্ডকে প্রসেসিং করা হয় সেটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। তাহলে ওয়ার্ড প্রসেসর একটা সফটওয়্যার, এবং এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেই সফটওয়্যারের কাজ কি ওয়ার্ডকে প্রসেস করা বা ওয়ার্ড প্রসেসিং করা, ওয়ার্ডকে সাজানো, গোছানো, সুন্দর করে কালার করা। ঠিক আছে, এই ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসরে
বা ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে আমরা কী করতে পারি। যেহেতু এটা একটা সফটওয়্যার, অবশ্যই এটা দিয়ে কোনো কাজ করা যাবে। কী কাজ করা যায়? সর্বপ্রথমত, সাধারণ লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের সবচেয়ে বড় একটা পার্থক্য রয়েছে, তা হচ্ছে ওয়ার্ড প্রসেসর এডিটিং বা পরিবর্তন করা যায়। এটা কিন্তু অনেক বড় একটা ফিচার। তোমরা যখন টাইপরাইটারে টাইপ করবা বা টাইপ করা দেখেছো কখনো, বা হয়তো অনলাইনে কোথাও দেখেছো, টাইপরাইটারে টাইপ করতে গেলে কিন্তু তুমি যদি একবার টাইপ করে ফেলো, সেটা যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে পুরোটা কেটে দিতে হয় বা দেখা যায় ওই কাগজটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের এই সফটওয়্যারটা যখন আমরা ব্যবহার করব, তখন দেখা যাবে সফটওয়্যারটার মধ্যে ভুল হলে সেটাকে আমরা এডিট করতে পারছি বা পরিবর্তন করতে পারছি। সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটার অনেক বড় একটা ফিচার। তাহলে টাইপরাইটারে কিছু একটা আমরা লেখার পর যদি দেখি সেটি ভুল হয়ে গেছে, তখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। সেক্ষেত্রে ভুলটা যদি আমরা ঠিক করতে চাই বা শুধরাতে চাই, শুদ্ধ করতে চাই, তাহলে আমাদের পুরোটা গোড়া থেকে টাইপ করতে হয়, মানে আবার প্রথম থেকে টাইপ করতে হয়। আর ওয়ার্ড প্রসেসরে ভুল শুদ্ধ করার মতো সহজ কাজ আর কিছুই হতে পারে না। তো ভুল হলো, তুমি এটা কেটে আবার করে ফেললা, ওই একই জায়গায় আবার লেখা লিখতে পারবা। তাহলে শুধু ভুল নয়, ইচ্ছে করলেই যে কোনো পরিবর্তন করা যেতে পারে। পুরাতন অংশ বাদ দিয়ে দেয়া যায়, নতুন অংশ যোগ করে দেয়া যায়। তাহলে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটা ব্যবহার করে আমরা জাস্ট শুধু ভুলগুলোই পরিবর্তন করতে পারবো এমন না, যে কোনো কিছু আমরা পরিবর্তন করতে পারবো, বা পুরাতন অংশ বাদ দিতে পারবো, বা নতুন অংশ যোগ করতে পারবো। এই ক্ষেত্রে আরেকটা পার্থক্য হচ্ছে, লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় যে পার্থক্যটা আছে তা হচ্ছে সংরক্ষণ। তুমি যখন হাতে লেখা কাগজ সংরক্ষণ করবা, সেটা কিন্তু নর্মালি একটু টাফ হবে। তুমি হাতে লেখা কাগজগুলো সংরক্ষণ করতে গেলে দেখা যায় যে তুমি হয়তো কোথায় রেখেছো, হয়তো 1 মাস পরে তুমি ভুলে যাবা যে তুমি কাগজটা কোথায় রেখেছিলে। আবার হয়তো প্রয়োজনের সময় তুমি সেই কাগজটা খুঁজে নাও পেতে পারো। আবার খুঁজে যদি পেয়েও যাও, তাহলে হয়তো দেখবা 1 বছর পরে সেটা খুঁজে পেলে দেখবা হয়তো ওই পোকা সেটা খেয়ে ফেলেছে। তাহলে এই যে আমাদের মানে বিপদগুলো, বা আমাদের এই যে হয়তো হারিয়ে যাবে, বা হয়তো কোথায় রেখেছি মনে থাকবে না, বা দরকারের সময় খুঁজে পাবো না, আর খুঁজে পেলেও হয়তো ওই পোকা সেগুলোকে খেয়ে ফেলবে, এই ভয়গুলো কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় থাকবে। তাহলে হাতে যখন তুমি লিখে কাগজকে সংরক্ষণ করবে, তখন এই ভয়গুলো তোমার মনে রাখতে হবে, বা এই জিনিসগুলো তোমাকে চিন্তা ভাবনা করে সংরক্ষণ করতে হবে। কিন্তু লেখালেখি করে একটা ফাইল হিসেবে যদি আমি হার্ড ড্রাইভে রেখে দেই, মানে তুমি তোমার কম্পিউটারেই এই লেখাগুলো লিখে তুমি যদি কম্পিউটারে সেভ করে রাখো, অথবা কোনো একটা পেন ড্রাইভে বা সিডিতে কপি করে রেখে দাও, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই জিনিসগুলো হারিয়ে যাবে না। যে কোনো সময় তুমি তোমার কম্পিউটার থেকে খুঁজে বের করতে পারবে, এবং খুঁজে তো বের করা একদমই সহজ হয়ে যাবে। তাছাড়া এগুলো হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। আর এখন আরেকটা নতুন একটা ধারণা এসেছে, তোমরা হয়তো অনেকেই গুগলের সাথে পরিচিত। গুগলের একটা সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে গুগল ডক্স। সেটা কিন্তু অনলাইনেই ফ্রিতে ব্যবহার করা যায়, এবং সেখানে লেখালেখির সব কাজ করে ফেলা যায়। আর আরেকটা বড় সুবিধা হচ্ছে, তুমি সেখানে লিখে রাখলে সেটা প্রথমত টোটালি ফ্রি, এবং দ্বিতীয়ত সেই লেখাটা কখনোই ডিলিট হবে না, এটা সবসময় অনলাইনে থাকবে। তুমি তোমার কম্পিউটারের মাধ্যমে, তুমি তোমার মোবাইলের মাধ্যমে, তুমি তোমার আইপ্যাডের মাধ্যমে, বা যে কোনো জায়গা থেকে, দুনিয়ার যে কোনো প্রান্তে বসে যে কোনো কম্পিউটার থেকে তুমি সেই ফাইলগুলো উদ্ধার করতে পারবে বা আবার রিইউজ করতে পারবে। তাহলে এই গুগল ডক্সের ধারণা কিন্তু আমাদের দুনিয়াটাকে অনেকটাই পাল্টে দিয়েছে। সেক্ষেত্রে আমাদের এই সংরক্ষণের ব্যাপারটা খুব বড় একটা ভূমিকা পালন করে। নর্মাল লেখালেখি থেকে আমরা যদি ফাইলে সেভ করি বা কম্পিউটারে কোনো সফটওয়্যার ব্যবহার করে লেখালেখি করি, এতে সংরক্ষণের ব্যাপারটা খুব গুরুত্ব পায়, বা সংরক্ষণটা খুব সহজ হয়ে যায়। যেখানে আমরা ইজিলি হয়তো কোনো একটা পেন ড্রাইভে বা সিডিতে বা কম্পিউটারের হার্ড ডিস্কেও রেখে দিতে পারি সেভ করে, যেটা পরে যে কোনো সময় আবার আমাদের প্রয়োজন হলে সেটা খুঁজে বের করা যেতে পারে। এছাড়া এখন যদি আমরা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারগুলোর কথা বলি, দেখা যায় যে এটা তো নর্মালি অনেক প্রয়োজনীয় একটা সফটওয়্যার, বা ওয়ার্ডে লেখালেখির কাজ নর্মালি সব জায়গায় হয়। যারা কম্পিউটার ব্যবহার করে তারা প্রত্যেকেই কম বেশি লেখালেখির জন্যে এরকম এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকে। দেখা যায় যে এই সফটওয়্যারটা অনেক বেশি প্রয়োজনীয় আর খুব জনপ্রিয় হওয়ায় অনেক বড় বড় কোম্পানি
এরকম ওয়ার্ড প্রসেসরের জন্য সফটওয়্যার বানিয়ে থাকে। যেমন একটা কোম্পানি হচ্ছে মাইক্রোসফট। তোমরা জানো মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা রয়েছে বিল গেটস, উনি কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন উনি হচ্ছে বিল গেটস, যিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। আর মাইক্রোসফট কোম্পানি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বা MS ওয়ার্ড নামে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বানিয়েছিল বা বানিয়েছে, যেটা কিন্তু এই ওয়ার্ড প্রসেসিংয়ের কাজটা করে থাকে। এবং এই ওয়ার্ড প্রসেসিং সহ আরও বেশ কয়েকটা সফটওয়্যার মাইক্রোসফটের রয়েছে। এবং যেটা বললাম যে মাইক্রোসফট কিন্তু অনেক বড় একটা কোম্পানি। এছাড়া এখন এই সফটওয়্যারগুলো কিনতে কিন্তু টাকা দিতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যারগুলো কিনতে টাকাই দিতে হয়। কিন্তু আমরা যারা সাধারণভাবে বাসা বাড়িতে কম্পিউটার ব্যবহার করি, তারা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ফ্রিতেই ব্যবহার করি, বা আমরা হয়তো ক্র্যাক ভার্সন ব্যবহার করে থাকি, যেটা কিন্তু আসলে আইনগত না, হ্যাঁ, বা যেটা আমরা বলতে পারি ইলিগাল, অবৈধ। তাহলে আমাদের বৈধভাবে যদি আমরা এই মাইক্রোসফটের সফটওয়্যারটা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। আর এমন যদি হয় যে না, আমি টাকা দিয়ে কিনবো না, আমি বিনামূল্যেই ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে বিনামূল্যে ব্যবহার করার জন্য আরেকটি জনপ্রিয় সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে ওপেন অফিস রাইটার। ওপেন অফিস রাইটার, তোমরা হয়তো এই সফটওয়্যারটার নাম কেউ হয়তো কখনো জীবনে শোনাও নাই, এই প্রথম শুনলে, কারণ এটা এখন নর্মালি অত বেশি ইউজ হয় না, যদিও ইউজ হয়, বাট এখন অন্যান্য সফটওয়্যারগুলো যেমন মাইক্রোসফট ওয়ার্ড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও গুগল ডক্স আসার পর থেকে নর্মালি এখন সবাই গুগল ডক্সেই লেখালেখির কাজগুলো করে, যেহেতু এটা ফ্রি এবং যে কোনো জায়গা থেকে যে কোনো সময় অ্যাক্সেস করা যায়। তাহলে এই সফটওয়্যারটা বা ওপেন অফিস রাইটার যে সফটওয়্যারটা রয়েছে, এটা হচ্ছে ফ্রিতে ব্যবহার করা যাবে। এবং মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে পেইড, যেটা মাইক্রোসফট কোম্পানি বানিয়েছে, যেটা ব্যবহার করতে হলে অবশ্যই তোমাকে টাকা পে করতে হবে। তাহলে বুঝতেই পারছো আসলে যে কাগজ আবিষ্কার করে একদিন মানুষ সভ্যতার একটা নতুন যাত্রা শুরু হয়েছিল বা নতুন যাত্রা শুরু করেছিল, আর 1000 বছর পর আজ কাগজ ছাড়াও লেখা সম্ভব, এবং সেটা দিয়ে সভ্যতার আরেকটি নতুন যাত্রা শুরু হয়েছে। সর্বপ্রথম যখন কাগজ আবিষ্কার হলো চায়নায়, বা চীনারা যখন কাগজ আবিষ্কার করলো, তখন মানুষের সভ্যতায় একটা নতুন যাত্রা শুরু হয়েছিল, লেখালেখির একটা প্রচলন শুরু হয়েছিল। কিন্তু এখন আমাদের লেখালেখি করার জন্যে কাগজও দরকার হয় না, আমাদের একটা কম্পিউটার, ইভেন একটা মোবাইলও যদি থাকে আমাদের কাছে, একটা স্মার্টফোন 10,000 টাকা 8,000 টাকা দামের, সেখানেও চাইলে আমরা এই লেখালেখির কাজগুলো অনায়াসে কাগজ ছাড়াই করে ফেলতে পারি। এছাড়াও আরও অনেক ধরনের ফিচার এখানে থাকে, যেটা হচ্ছে সংরক্ষণ করা, সেভ করা, বিভিন্ন ধরনের ছবি অ্যাড করা, অনেক ধরনের ফিচার আছে, যেগুলোর মাধ্যমে আমাদের কিন্তু সভ্যতার একটা নতুন যাত্রা শুরু হয়েছে। নর্মালি আমরা নিচে যদি দেখি, এখানে একটা ছবি আছে, যেখানে হয়তো অনেকগুলো কথা আছে, এখানে একটা টেবিল আছে, এখানে একটা ছবি অ্যাড করার কথা বলা হচ্ছে, যেখানে একটা ছবি হয়তো হবে। আবার এখানে হয়তো একটা কথা লিখতে কেউ ভুলে গেছে, যে শুধু যে মনে পায় তা নয়, মনে SW পায় তা নয়, হ্যাঁ, এরকম কিছু একটা, বা এখানে কোনো একটা লেখা হয়তো এখানে ভুল হয়েছে, এখানে গোল করে দেওয়া হয়েছে যেখানে সেই লেখাটা হবে। তারপর এখানে হয়তো বানানটা ভুল গিয়েছে, ভুল করে এখানে কার্স লিখে ফেলেছে, CA, যেটা হবে CURSE, কার্স মানে অভিশাপ। তারপর এখানে নিচে একটা ডেট আছে। তো এটা দেখতে কিন্তু একদমই সুন্দর লাগছে না, একদমই সুন্দর লাগছে না, এবং মনে হচ্ছে একটু কেমন যেন হয়ে গেছে। তাহলে কথায় বলা হয় যে একটা ছবি কিন্তু 100 কথার সমান। তাহলে আমি যদি ছবি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু ছবি দিয়ে অনেক সুন্দর, মানে কথা কম বলেই ছবি দিয়ে অনেক কিছু বুঝিয়ে ফেলা সম্ভব। তাহলে তোমরা এই ছবিটা বামে দেখতে পাচ্ছ। এখন আমি তোমাদের ডানে এই ছবিটারই একটা টাইপ করা বা ওয়ার্ড প্রসেসরে প্রসেসিং করা একটা ফাইল দেখাবো, যেটা দেখতে অনেকটা এমন হবে। আমি এই পুরো ফাইলটাকে নতুনভাবে লিখব, একই জিনিস লিখব, কিন্তু সেটাকে আমি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসরে লিখব। তো সেখানে যদি ওয়ার্ড প্রসেসরে এটাকে নতুন রূপ দেই, তাহলে কেমন হয় দেখো। প্রথমত সড়ক দুর্ঘটনা, এরপর রোড অ্যাক্সিডেন্ট, এ কার্স, বানানটা ঠিক হয়ে গেছে। এরপর আমরা সুন্দর করে পুরো লেখাটা লিখলাম। যদি আমাদের কখনো মনে হয় যে না, এই যে শুধু যে মনে দুঃখ পায় তা নয়, এখানে দুঃখ কথাটা আছে, দুঃখ পায় তা নয়, এটা এখানে হয়তো লিখতে হতো। ধর আমরা সামহাও যদি ভুলেও যাই, আমরা কিন্তু এখানে আবার এসে এই শুধু যে মনে দুঃখ পায় তা নয় এই কথাটা আবার লিখে ফেলতে পারবো।
এরপর বলা হচ্ছে সর্বশান্ত হয়ে যায়, সর্বশান্ত হয়ে যাওয়ার পর এখানে একটা ছবি দিতে হবে সড়ক দুর্ঘটনা। তাহলে আমরা এখানে সড়ক দুর্ঘটনা একটা ছবি দিয়ে দিতে পারছি, অ্যাড করতে পারছি, যেটা এখানে কখনোই সম্ভব ছিল না। ছবি অ্যাড করে ফেলতে পারছি। এছাড়া সড়ক দুর্ঘটনা কমানোর জন্য আমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেটা একটা ছক আকারে দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত। পথচারী, যাত্রা, ড্রাইভার, গাড়ির মালিক, পুলিশ, মিডিয়া এবং আরও কিছু দায়িত্ব আমাদের রয়েছে যেগুলো ছক আকারে লিখে আছে। তো আমরা কিন্তু এই ছকটাকেও খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। তোমরা দেখছো ছকটা কতটা সুন্দর হচ্ছে এবং দেখতে কত সুন্দর লাগছে। এবং ফাইনালি আমরা নিচে আরও কিছু বেশ কিছু কথাবার্তা বলে একটা ডেট দিয়ে দিতে পারি। তাহলে দেখেছো যে এই জিনিসটা কতটা সুন্দর লাগছে, যেখানে এই ছবিটা হয়তো দেখতে তেমন মোটেও ভালো লাগছিল না। তাহলে এই ছবিটা কিন্তু আমাদের এই পুরো জিনিসটাকেই চেঞ্জ করে দিয়েছে। এখন আমরা ছবিটাতে এডিট করতে পারবো, ছবি অ্যাড করতে পারবো, টেবিল বানাতে পারবো, সুন্দর করে মার্ক করতে পারবো। সোজা কথা, এই কাজগুলো যেমন অসুন্দর হয়েছে বা এখানে এডিট করার সুযোগ নেই, পরিবর্তন করার সুযোগ নেই, ভুল হলে সেটা রয়ে যাবে, এখানে বানান ভুল, এখানে কাটাকাটি, বাট সেই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব হচ্ছে। তাহলে এই ওয়ার্ড প্রসেসর ব্যবহার করার এটাই কিন্তু একটা মুখ্য আমরা বলতে পারি যে কারণ। এখন আমরা দেখব কিভাবে এই ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে নতুন ফাইল খোলা যায় এবং সেই ফাইলে কিছু লেখা যায়। তাহলে লিখতে হলে যেহেতু সফটওয়্যারটা অবশ্যই আমাদের কম্পিউটারে থাকবে, সে ওয়ার্ড প্রসেসরটা মাইক্রোসফট ওয়ার্ড বলো বা ওপেন অফিস রাইটার বলো, তাহলে আমাদের অবশ্যই কম্পিউটারটা অন করতে হবে। আর অন করতে হলে অবশ্যই বিদ্যুৎ সংযোগ ঠিক মতো দেওয়া থাকতে হবে। আর তখন আমরা পাওয়ারটা অন করব, পাওয়ার বাটন দিয়ে, সাথে সাথে অপারেটিং সিস্টেম তার কাজ শুরু করে দেবে। এবং অপারেটিং সিস্টেম কি আমরা জানি যে আমাদের বেশিরভাগ কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে। উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, এরকম কিছু অপারেটিং সিস্টেম আমাদের থাকে, যেটার উপরে তোমার পুরো কম্পিউটারটা চলে। ঠিক সেমভাবে অ্যাপেল কোম্পানির যে ল্যাপটপগুলো রয়েছে সেখানে কিন্তু ম্যাক ওএস নামে এক ধরনের অপারেটিং সিস্টেম থাকে। তারপর আমাদের মোবাইলে যদি কথা বলি, মোবাইলে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড নামক অপারেটিং সিস্টেম আছে। এবং নর্মালি যে আমরা ফোনগুলো রয়েছে, স্যামসাং বলো, হুয়াওয়ে বলো, শাওমি বলো, ওপো, ভিভো, এরা সবাই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে। এছাড়াও অ্যাপলের যেই ফোন রয়েছে, আইফোন, সেখানে কিন্তু iOS ব্যবহার করা হয় বা আইফোন ওএস ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে অপারেটিং সিস্টেম হচ্ছে বলতে পারো একটা মাদার সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে পুরো সিস্টেমগুলো কন্ট্রোল হয়। ঠিক আছে? তো এই অপারেটিং সিস্টেম তার কাজ শুরু করে দেবে এবং সব কিছু ঠিক করে সব পরীক্ষা করে দেখবে, যদি ঠিক থাকে তাহলে কম্পিউটারটা অন করবে বা ব্যবহার করার মতো অবস্থায় চলে যাবে। এবং মনিটরে অনেকগুলো আইকন ফুটে উঠবে। কম্পিউটার অন করলে তো মনিটরে অবশ্যই কতগুলো আইকন থাকে। আইকনের অর্থ হচ্ছে ছোট একটা ছবি। বিভিন্ন সফটওয়্যারে ছোট ছোট ছবি থাকে, মাই কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড, আরও যত সফটওয়্যার ইনস্টল করা থাকে সেই সফটওয়্যারে ছোট ছোট আইকন বা ছবি থাকে। কোনো একটা লেখা পড়ে বোঝার চেয়ে ছবি দেখাটা সহজ বা ছবি দেখে বোঝা সহজ আমরা জানি, সেজন্য লেখার সাথে আইকনের ছবিটা থাকে। এখন মাউস তুমি যদি নাড়াও তখন দেখবে মনিটরে একটা চিহ্ন নড়তেছে, যেটা আসলে মাউস বলি আমরা। যেমন এখন তুমি যে আমার লেজার পয়েন্টার দেখতে পাচ্ছ, আমি যেই লাল একটা পয়েন্টার নড়াচ্ছি, এটা কিন্তু মাউস দিয়েই নড়াচ্ছি। তাহলে তুমি যখন মাউসটা নাড়াবে তখন তুমি দেখবে মনিটরে একটা চিহ্ন নড়ছে। যারা আগে কখনো মাউস ব্যবহার করোনি তারা আসলে আস্তে আস্তে দেখে দেখে শিখবা, বাট আমার মনে হয় তোমরা সবাই মাউস ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে মাউসটা কোনো দিকে নাড়ালে মনিটরের চিহ্নটি সেদিকে নড়ে এবং আলটিমেটলি তুমি যখন কোনো ওয়ার্ড প্রসেসরে, তোমার এখানে যদি ওয়ার্ড প্রসেসর ইনস্টল করা থাকে, যখন সেখানে মাউস পয়েন্টারটা নিয়ে তুমি যখন সেটার উপর ডাবল ক্লিক করবে তখন দেখবে যে সেই সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে? তাহলে কোনটি ওয়ার্ড প্রসেসর আইকন সেটি আসলে তুমি যদি না জেনে থাকো, তুমি তোমার স্কুলের টিচারের কাছ থেকে জেনে নেবে, বা তোমার বাসায় কেউ যদি জেনে থাকে তার থেকে জেনে নেবে যে কোন সফটওয়্যারটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার। অনেকগুলো আইকন থাকবে, অনেকগুলো ছবি থাকবে। যেমন তোমরা মোবাইল যখন অন করো তখন মোবাইলে অনেকগুলো আইকন থাকে, সবগুলো তো তুমি ইউজ করো না, যেটা দরকার সেটা ইউজ করো যে সফটওয়্যারটা। ঠিক সেমভাবে তোমার এখানে অনেকগুলো আইকন থাকলে তোমার যে আইকনটা দরকার বা যেই সফটওয়্যারটা দরকার, যেমন ওয়ার্ড প্রসেসর, তুমি সেখানে মাউসটা নিয়ে যাবে।
মাউসটা নিয়ে গেলে তখন দেখবে যে ওই সফটওয়্যার ছবির উপর মাউস পয়েন্টারটা নেওয়ার সাথে সাথে পয়েন্টারটা আইকনের উপর যাওয়ার সাথে সাথে তার চিহ্ন একটু চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে যখন তুমি ডাবল ক্লিক করলে বা মাউসের বাম দিকের বাটনটি, এটা বাটন হবে, বাটনটি 2 বার ক্লিক করলে তুমি দেখবা যে সুন্দর করে তোমার সেই সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রসেসরটা ওপেন হয়ে যাবে। কম্পিউটারের ভাষায় এটাকে আমরা ওপেন বলতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, মাউসটা ওই সফটওয়্যারের উপর নিয়ে গিয়ে ডাবল ক্লিক করতে হবে, তাহলে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এখানে ওপেন অফিস রাইটারের সফটওয়্যারটা ওপেন করলে কেমন হয় সেটা দেখানো হয়েছে। আমরা এখন দেখব সত্যিকারের, তুমি যখন একটা কম্পিউটার অন করবে তখন তোমার এরকম একটা স্ক্রিন তুমি দেখতে পাবা, যেখানে মাই কম্পিউটার, রিসাইকেল বিন, ডক, এরকম দেখো অনেকগুলো আইকন আছে। এগুলো ছোটো ছোটো ছবি বা একটা সফটওয়্যার বলতে পারো। আর তোমার এখানে যেই এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার মাউস। তুমি যখন এটা মাউস নাড়াবা তখন এটাও নড়বে। এখানে দেখতে পাচ্ছ মাইক্রোসফট ওয়ার্ড নামে কোন সফটওয়্যারটা আছে, এই যে এখানে একটা মাই ওয়ার্ড লেখা আছে, দেখছো? এটা হচ্ছে তোমার সেই সফটওয়্যারটা। তুমি যখন এই মাউসটাকে নড়িয়ে এখানে নিয়ে আসবা, এই যে নিয়ে আসলা, তখন দেখবা যে মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে, এটা দেখতে একটু অন্যরকম হয়ে গেছে। তখন সেখানে ডাবল ক্লিক করলে এরকমই যে স্টার্টিং দিয়ে এরকম একটা উইন্ডো আসবে, তারপর দেখবা যে এই যে তোমার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে গেলে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, এখানে ডাবল ক্লিক করলে তোমার একটা পেজ চলে আসবে, যে পেজে তুমি লেখালেখি করতে পারবে। ঠিক আছে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই তুমি লেখালেখি করতে পারবে। ঠিক আছে, এরকম একটা পেজ চলে আসবে যেখানে তুমি চাইলেই বিভিন্ন ধরনের লেখা লিখতে পারবে। সো আশা করি তোমরা আইডিয়া করতে পারছো যে একটা কম্পিউটার ওপেন হলে কি কি থাকে। ওপেন হলে এরকম আমরা বলতে পারি যে ওপেন করার সময় অন হলে কম্পিউটারটা এরকম কতগুলো আইকন থাকে। এখানে যে সফটওয়্যারটা দরকার এটা হচ্ছে আইকন। মাউসটা এটার মধ্যে নিয়ে এসে যখন আমরা ডাবল ক্লিক করব, 2 বার ক্লিক করব, 2 বার ক্লিক করার সাথে সাথে এই একটা উইন্ডো আসবে যেখানে বলা হবে স্টার্টিং, তার মানে ওপেন হচ্ছে সফটওয়্যারটা ওপেন হওয়ার পর এরকম একটা আইকন আসবে বা এরকম একটা পেজ আসবে যেখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টতে ক্লিক করলে তোমার ডাবল যখন ক্লিক করবা বা একবার ক্লিক করবা তখন দেখা যাবে আমার এরকম করে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এবং এটা সফটওয়্যারটা দেখতে এরকম, এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কাগজের মতো আছে, এই কাগজেই তুমি তোমার সব ধরনের লেখালেখি করবা। ঠিক আছে, এবং এখান থেকে অনেক কিছু করা যায় যেটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখব। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।